আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস মোহাম্মদ তারেক অন্দাগো থেকে আমি তারেক বলতেছিলাম। আজকে একটা লাল বাইক নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এটা রিভিউ করতে। জাস্ট এটা বাংলাদেশের মোস্ট পপুলার বাইক পালসার। সেই 2000 সাল থেকেই বাংলাদেশের মোস্ট পপুলার এবং ওভারহিটেড বাইক, যেটা হচ্ছে হিউজ চলছে, হিউজ। বাট এটা আপডেট আস্তে আস্তে যতই আপডেট করছে কিন্তু লুক আপডেট আসে নাই। রিসেন্টলি লুক আপডেট আসছে, যেটা 100 N160 এবং N1250 দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে, খুব কাছাকাছি সময়ে লঞ্চ করছে। আমার সামনে যেটা আছে এটা হচ্ছে N160, যেটা হচ্ছে 160 সিসির একটা ইঞ্জিন নিয়ে, FI ডুয়াল চ্যানেল ABS এবং মানে ওভারঅল এই বাইকটাতে যে ফিচার দিয়েছে আমি সত্যি এটার প্রেমে পড়ে গেলাম। এটা চালানোর পরে আমি একজন পালসার ইউজার, কারণ আমার পালসারটা 20-এর মডেল, বাট এটা লেটেস্ট বাইর হয়েছে। বাট এটাতে যে ফিচারগুলো মানে দিছে সেগুলো আসলে মানে নর্মালি এরকম বাজেটে পাওয়া যায় না। নর্মালি যে আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে আশপাশে, ওই কোম্পানিগুলো এত সচরাচর এই বাজেটে এরকম ফিচার দেয় না। দেখুন বাইকটার লুক দেখুন, লুকের দিকে তাকাইলে প্রপারলি এই বাইক যারা কিনছে সবাই লুকের প্রেমে পড়েই কিনছে। ওভারঅল লুকটা এবং হেডলাইটটার যে কোয়ালিটি, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা ব্রেকিং খুবই ভালো করছে। ব্রেক আমি চালানোর পরে খুবই স্যাটিসফাই, যেটা হচ্ছে মানে বাংলাদেশের রাস্তা অনুযায়ী এটা ব্রেকের ব্যাপারটা না বললেই নয়, কারণ আমি এটা কিছুক্ষণ চালিয়েছি এবং হচ্ছে আমি এটা বাদে আরও একটা গাড়ি চালিয়েছি কালো কালার, সেটা হচ্ছে আমার এলাকার ড্রাইভার, এটাও আমার একটা বন্ধুর। তো এই বাইকটা আমি নিয়ে আসলাম যে আজকে একটা এই বাইকের সম্পর্কে ধারণা দিই আপনাদেরকে। এবং এই গাড়ির যে লুকের দিকে মুভ করো, লুক তবে সব বিষয় নিয়ে স্যাটিসফ্যাকশন থাকার পরেও আমি এই বাইকের ফিচার আপনারা অবশ্যই অনলাইন সেক্টরে ঘাটাঘাটি করলে পাবেন। তবে এটার ইঞ্জিন নিয়ে খুব মানে যে একটা পাওয়ারফুল ইঞ্জিন এটা বুঝেই যায়, কারণ হচ্ছে যখন থ্রোটলটা বাড়িয়ে দেবেন তখনই হচ্ছে এটা ভাগে। বাট এই বাইকটা এখনও ব্রেকিং পিরিয়ড আছে, এই জন্য আমি আপনাদেরকে ড্রাগ রেস দিয়ে দেখাতে পারছি না। অবশ্যই ড্রাগ রেস দিয়ে দেখাবো। এবং আপনারা যদি বাজেট থাকে 2.5 লক্ষ টাকার আশপাশে, তাহলে এই বাইকটা চুজ করতে পারেন। অবশ্যই এই বাইকে আপনি স্যাটিসফাইড থাকবেন। 2.5 লাখ টাকার আশপাশে কেন বলছি, আপনার এখন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন হচ্ছে জিক্সার FI ABS যেটা ডুয়াল চ্যানেল, এরপর হচ্ছে FZS ভার্সন 3, ওভারঅল 3টা বাইক পাশাপাশি রাখলে আমার মনে হচ্ছে এই বাইকটা কোনোভাবেই পিছিয়ে নেই, বরং এগিয়ে আছে। শুধু একটা দিক পিছিয়ে আছে, শুধু চাকার দিকে। অন্য কোম্পানি যেখানে 140 সাইজের চাকা দিতেছে, এখানে ওরা 120 ইউজ করছে, এটাই হচ্ছে বড় বিষয়। এই বাইকটা নিয়ে আর বেশি কিছু বলবো না, অবশ্যই অনেকে জানেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাইকের লুকিং দেখলে মনে হচ্ছে না কোনো এক্সজস্ট ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে কোনো স্যালেঞ্জার পাইপ নাই। স্যালেঞ্জার পাইপটা দেখাও, মনে হচ্ছে কোনো স্যালেঞ্জার পাইপ নাই, এই জন্য মানে লুকটা অন্যরকম একটা অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। স্যালেঞ্জার পাইপ ইউজ করা হয়েছে নিচে, যেটা হচ্ছে পালসার NS এর মধ্যে, তারপর হচ্ছে S এর মধ্যে ব্যবহার করছে একদম নিচে তাদের ওই আগেরটা। আর ইঞ্জিনটা মানে মোস্ট পাওয়ারফুল। এই ছিল আজকের ভিডিও এবং এই লাল ঘোড়া নিয়ে অবশ্যই রাস্তায় কোনো সময় দেখা হবে, আরও দাপিয়ে বেড়াবে। দোয়া করি পালসার, আমি একজন পালসার লাভার, পালসার রাইডার, এবং বেস্ট অফ লাক পালসার। আল্লাহ হাফেজ।